নমস্কার, আমি শিল্পী। আমার নীল ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই। বড়দের আমার প্রণাম ও ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ দিনটা হলো বুধবার, তো এখন বাজে সকাল 7টা। এই সময় থেকে আমি ব্লগটা শুরু করছি। সারাদিন কি করি না করি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সকালে ফ্রেশ হয়ে চাটা তো চাই। এখন আর গ্রিন টি আমি খাচ্ছি না, বেশ অনেক দিনই হয়ে গেল গ্রিন টি খাচ্ছি না। সকালে মাঝে মধ্যেই ঘুম থেকে উঠে দেখতাম ওয়েদার খারাপ থাকতো, তাই আর যেতাম না মর্নিং ওয়াকে। মর্নিং ওয়াক থেকে ফিরে এসে আমি সাধারণত গ্রিন টিটা খেতাম। যেহেতু আর মর্নিং ওয়াক যাচ্ছি না, তাই মনে হলো আর গ্রিন টি খেয়ে কী হবে। গ্রিন টি হোক আর মিল্ক টি হোক, ওই টিটা তো আমার চাই। বাবাই আজ পুজোটা করে দিচ্ছে। আমার পুজো করতে গেলে সকালের বাকি কাজগুলো আমার করতে অনেকটাই দেরি হতো। গতকাল ঘুমিয়েওছি আমি অনেকটা দেরি করে। সকালে ঘুম ভাঙলো, তারপর দেখলাম ভীষণ চোখ জ্বালা করছে। সকালবেলায় ঠিক করলাম যে আজ বুধবার হওয়ার জন্য আমার ক্লাস ছিল কাটিংয়ের। ভাবলাম যে যাব না, বাড়িতে বসেই কাজ করব। আজ একটু চেষ্টা করব দোকান থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাওয়ার, কারণ বাড়িতে এসে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আমি ভেবেছিলাম একটু প্রজেক্টের কাজ নিয়ে বসবো। তো দেখা যাক সারাদিনে প্রজেক্টের খাতা নিয়ে আমি কখন বসতে পারি। এখন আপাতত চাটা তো বসিয়ে দিয়েছি। তারপর বাবাই আজকে মাছ আনবে বলেছিল, ও আর সকালে বেরোতে পারেনি, ও দোকানে আমাকে দিয়ে তারপরে বেরোবে। ভাবছি সবজি কেটে জলে ভিজিয়ে মশলাপাতি করে তারপরে আজ বাড়ি থেকে বেরোবো। ভাবছি তো অনেক কিছুই, কিন্তু কাজে কতটা কি করতে পারবো জানি না, কারণ এখন সিঙ্কে আমার যে বাসনগুলো পড়েছিল গতকাল রাতে, সেই বাসনগুলোই আমি এখন পরিষ্কার করছি। সকালবেলা না এই বাসন মাজাটা ভীষণ বাজে ব্যাপার, কি আর করব, বাসনপত্রেই খাওয়া দাওয়া করতে হয়। যদি কলা পাতাতে খাওয়া যেত তাহলে খাওয়া দাওয়া করে সেই পাতাগুলো ফেলে দেওয়া যেত, তাহলে আর বাসন মাজা লাগতো না। এই সমস্ত হাবিজাবি চিন্তার তো আর কোনো লিমিট নেই, তাই এই সব চিন্তা ভাবনা করে নিজের মনকে ভালো রাখতে চাই, এই ব্যাপার। আপনাদের সাথে গল্প করতে করতে আমি বাড়ির কাজ সমস্ত সেরে চলে আসলাম দোকানে। আজকে যেহেতু বুধবার, তো আমার কাটিংয়ের ক্লাস ছিল, আমি আজকে যাব না, কারণ বেশ কিছুদিন ধরে রাত জেগে মানে কাটিংয়ের কাজ আর লেখার কাজ করে করে, মানে ওই যে প্রজেক্টের খাতা জমা দিতে হবে, সেই কাজ করতে করতে মানে যেহেতু রাত জেগে করছিলাম, মানে ভীষণ কষ্ট হচ্ছে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম ভীষণভাবে চোখ ফোক জ্বালা করছে একদম। তাই ভাবলাম আজকে আর ক্লাসে যাব না। সারাদিনে যতটুকু যা কাজ বাকি থাকে, মানে সেটা দিনের বেলাতেই করার চেষ্টা করব, মানে রাত জেগে কাজটা আর করবো না। তাই জন্যই আজকে ক্লাসটা বাঙ্ক করছি। মানে আমার মতো এরকম অনেকেই করছে। এবার মোটামুটি সমস্ত বন্ধুদের ফোন করতে হবে যে কে কে যাচ্ছে না। এটা আমি যখন কামাই করি তখনই একমাত্র আমি করি, আর অন্য সময়
যদি বন্ধুদের মধ্যে কেউ না আসে তো তাকে আমি ফোন করে এটাই বলি, কিরে আসলি না কেন, বা ম্যামকে বলি যে আজকে ও আসলো না, বা এরকম কিছু একটা বলতে থাকি। এই মাত্র সিয়া ফোন করেছিল, ও আমাকে মানে ও যখনই ফোন করেছে আমি ওকে বলছি, কিরে তুই যাচ্ছিস, মানে আমি যে না বলবো ও এই না বলার অপেক্ষাটা করছিল। মানে সিয়াও যাচ্ছে না, আমিও যাচ্ছি না, আর দেখা যাক কে কে ফোন করে। তো আশা করি আজকে অনেকেই যাবে না, কামাই করবে, তার কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টই হচ্ছে মানে এই সময়টা প্রজেক্টেরই কাজ করছে। বাবাই এখন বাড়ি গেল, তো আজ সকালে কিছুই রান্না করে আসিনি, যেহেতু আজকে ক্লাসে যাব না বলেছিলাম যে মাছ নিয়ে আসতে, সেই মতো সবজি কেটে এসেছি, মশলাপাতি সমস্ত কিছু বানিয়ে এসেছি। আজকে দুপুরবেলাও মানে খেতে খেতে আশা করি সেই 3টে বা 3:30, 4টে বাজবে হয়তো। তো সেটা লাঞ্চ না আফটারনুন মিল বুঝতে পারি না কি খাই। তো আশা করি আজও খেতে অনেকটাই দেরি হবে, কারণ ভাত করতে হবে, মাছের ঝোল করতে হবে, এগুলো একটা মুশকিলের ব্যাপার। 11টা নাগাদ আমি একটু দোকান থেকে বেরিয়েছিলাম আমার যে বন্ধু আছে পিউ, ওর বাড়িতে ঢোকার সময় দেখলাম এই যে লালি মহারানী বসে আছেন। এখন বাজে হচ্ছে দুপুর 3:30। আমি দোকান থেকে আজকে বেরিয়ে এসেছিলাম খুব তাড়াতাড়ি, মানে ওই 11টা 11:30 দিকে আমি দোকান থেকে বেরিয়ে এসেছিলাম। বাড়িতে আমার একটু দরকারও ছিল, তাই জন্য। তো রান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করতে, মানে রান্নাঘর বাসনপত্র মেজে রান্নাঘর পরিষ্কার করে আমি এই এখন বেরোলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম এখন বাজে হচ্ছে 3:30। তো এরপর আবার আমাকে বেরিয়ে যেতে হবে দোকানে, কারণ বাবাই একটু বেরিয়েছে ওর কাজে। তো এরপর আর কি করি দেখতে থাকুন। দুপুর 3:30-র সময় লাঞ্চ করে আর কি রেস্ট নেওয়ার কথা ভাববো বলুন তো, তাও শরীরটা ভীষণ ক্লান্ত লাগছিল, ভাবলাম কিছুক্ষণ একটু বসে যাই। রেডি হয়ে একটু বসেই ছিলাম বাড়িতে, তারপরে যখন দোকানে আসলাম তখন প্রায় 5:30 মতো বাজে। বাবাই যেহেতু আসতে দেরি ছিল, তাই আমি একাই দোকানের সমস্ত কাজ করলাম। বুধবার সন্ধ্যাবেলা করে আমাদের যেতে হয় ফুল আনতে, যেহেতু পরের দিন বৃহস্পতিবার থাকে। কাকু আর কাকিমা ওরা আসতে পারে না দোকানে ফুল দিতে, তাই ওই দিন ফুলটা আমাদের গিয়েও আনতে হয়। ফুল আনতে যখন গিয়েছিলাম তখন প্রায় রাত 9টা বেজে গিয়েছিল। যদিও ফুল আনতে গিয়ে আর বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, কারণ কাকিমা আগের থেকেই আমাদের ফুলটা প্যাক করে রেখেছিল। ফুল নিয়ে কোথায় গেলাম বলুন তো? দাঁড়ান বলছি, এত তাড়া কিসের? কিছুদিন ধরে আমাদের কাটিংয়ের প্রজেক্টের যে খাতাটা বানাচ্ছিলাম সেটাই দেখছিলাম একটু, আর কি বাকি আছে। পিছন দিকে আমার সেলাই মেশিনটা দেখছেন, এই মেশিনটা এখন এখানেই এনে রেখেছি। কেন রেখেছি আপনারা যদি বুঝতে পারেন তাহলে একটু কমেন্টে আমাকে জানাবেন, আর বুঝতে যদি না পারেন আমি তো আছি বলার জন্য। আমার মুখ থেকে যদি শুনতে চান তাহলে আপনাদের বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। বেশ কয়েক যুগ পর আমার দাদুর স্বপ্ন পূরণ হতে চলেছে। এখন বাজে রাত 10টা। দিনের শেষে আমাদের এই একটি কাজই থাকে। আবাসনের বাইরে 2জন মা কুকুর ছিল যারা বেশ কয়েকটি বাচ্চা প্রসব করেছিল। তাদের মধ্যে একটি বাচ্চা দেখলাম আজ মারা গেছে। মনটা খুবই খারাপ লাগলো। মন খারাপ নিয়েই চলে আসলাম বাড়িতে। আজ এইটুকুই আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। ব্লগটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ এটুকুই তবে থাক, চলি, গুড নাইট।